এই বর্ষাকালে যখন কিনা ইলিশের মরশুম চলছে তখন কি আর রুই মাছ খেতে ইচ্ছে করে? আমার তো একেবারেই করে না। আমার বাড়ির সবারও একঘেয়ে রুই মাছ খেতে আর ভালো লাগছে না। তাই ভাবলাম একটু অন্যরকম কিছু রান্না করি। না, রুই পোস্ত করব না, একটু এক্সপেরিমেন্টাল রান্না আজকে করে দেখাই তোমাদের। তোমরাও যদি পারো এইভাবে একবার রুই মাছ করে খেতে পারো, দেখবে বেশ ভালোই লাগবে। প্রথমে বেশ কয়েকটা রুই মাছ নিলাম, তাতে লেবুর রস, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দেব বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মেখে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব, যাতে সব কিছু ভেতর অবধি ভালোভাবে ঢুকে যায়। তারপর কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা একটু কম ভাজতেও পারো, যারা একটু কম ভাজা খেতে পছন্দ করো তারা একটু কম ভাজতে পারো, কিন্তু আমি যেটা গ্রেভি রান্না করব তাই এটা আমি লাল লাল করে ভাজবো, যাতে একটু ক্রিস্পি ক্রিস্পি ভাবটা থাকে। আমাদের বাড়িতে সবাই একটু লাল লাল মাছ ভাজা খেতে পছন্দ করে, তাই আমি একটু ভালো করে লাল করে ভেজে নেব। তোমরা একটু কম ভাজলেও ভাজতে পারো। আর আমি রান্নাটাতে একটু অল্প তেল দিয়ে করার চেষ্টা করছি, কারণ এতে যে মশলাটা দেওয়া হবে তাতেও কিন্তু একটু রিচ বাড়বে। তাই কম তেলে হালকা করে আঁচে আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নিলাম। এদিকে শুকনো কড়াইতে বেশ কয়েকটা লঙ্কা, বেশ কয়েকটা রসুন ভালো করে আস্তে আস্তে ভাজবো, কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। তারপর এখানে অ্যাড করব সাদা তিল। সাদা তিলটাও খুব স্লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নেব। একটা হালকা তিল ভাজার গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত, কিন্তু লাল করে ভাজবো না। তারপর একটা প্লেটে এই ভাজাটা রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে মিক্সিতে এটাকে পেস্ট বানিয়ে নেব। না, শুধু এটুকুই মশলা না, এর সাথে প্রথমে শুকনো পেস্ট করে নিয়ে তারপর ধনে পাতার ডান্ডিগুলো মানে ডাঁটাগুলো দেব, পাতাগুলো দেব না, এগুলো দেব। আর 3-4 চামচ মতো দই দেব, দিয়ে সেটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর যে কড়াইতে আমি মাছগুলো ভেজেছিলাম ওই কড়াইতেই কালো জিরে আর টমেটো দিয়ে প্রথমে একটু ভেজে নিয়ে, মানে টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত ভালো করে রান্না করে তার সাথে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করব। যতক্ষণ পর্যন্ত দই থেকে তেলটা না বেরোচ্ছে আর কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্লো ফ্লেমে রান্নাটা করব। তারপর মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো দিয়ে সামান্য কিছুটা জল দেব। মশলাটা যেটা দিয়েছিলাম সেই মশলা ধোয়া জল দিয়ে বেশ খানিকক্ষণ 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করব। তারপর 1-1.5 মিনিট পর ঢাকা খুলে উল্টে পাল্টে মাছগুলোকে আবার উল্টো পিঠটা ভালো করে রান্না করতে সেদ্ধ হতে সময় দেব। আর এই সময় যে পাতাগুলো কেটে রেখেছিলাম সেই পাতাগুলো দিয়ে দেব ধনে পাতার। এই পাতাগুলো দিয়ে আবার কিছুক্ষণ রান্না করলেই রেডি আমাদের এই স্পেশাল রেসিপি। তো এটার কি নাম দেওয়া যায় তোমরাই আমাকে বলো। কিন্তু আমার তো এই রান্নাটা খেয়ে আমার নিজের যেমন ভালো লেগেছে, আমার বাড়ির সবারও খুবই পছন্দ হয়েছে। একটা অন্য রকম ফ্লেভার হয়েছিল, কিন্তু খেয়ে মনে হয়েছিল আহা স্বর্গ।